পুদিনা পাতা। নমস্কার বন্ধুরা, কথায় আছে নেড়া বেলতলায় একবার যায়, পোড়া বেলের শরবত খেলে মন বারে বারে চায়। বলুন তো বন্ধুরা, আজকের রেসিপিটি কি হতে পারে? বেলগুলো পুরো বলের মতো। আপনাদের খুব কাছের চ্যানেল খনিজবা রান্নাবান্নার তরফ থেকে আবারও স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আপনারা ভিডিওটাতে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন। বন্ধুরা, ন্যাড়া বেলটা আমি ফাটিয়ে নিচ্ছি। চতুর্দিকে যাতে বেলটা ভালো মতো পড়ে তার জন্য আরেকটু আগুন দিয়ে নিচ্ছি। এ দেখুন বন্ধুরা, বেল পোড়া হয়ে গেছে, যে কি সুন্দর ভিতরটাতেই হয়ে গেছে, ঠিক আছে। গরম এখনো। বন্ধুরা, বেলটা গরম গরম তোলার চেষ্টা করবেন না, তাহলে হাত পুড়ে যেতে পারে। একটু ঠান্ডা করে তারপর বেলটা চামচ দিয়ে কুড়িয়ে নেবেন। আর পোড়া বেলের শরবত খেতে খুবই ভালো লাগে, কারণ গন্ধটা খুব সুন্দর হয়। এমনি বেলের শরবত অনেক খেয়েছেন, একবার পুড়িয়ে বেলের শরবত খেয়ে দেখবেন, এমনি বেলের শরবত ভুলে যাবেন। বন্ধুরা, পোড়া বেলের থেকে চামচ দিয়ে বেলগুলো সব কুড়িয়ে নেওয়া হয়েছে। কুড়িয়ে নিয়ে এইভাবে জল দিয়ে চটকিয়ে নেওয়া হয়েছে। চটকিয়ে তারপরে এই নেটের মধ্যে করে এইভাবে ঘষে ঘষে নেওয়া হচ্ছে, যাতে বেলের আঁশ আর বীজগুলো না পড়ে। ওই কাছে বেল পড়তে হবে। বন্ধুরা দেখুন, আমার পোড়া বেলের শরবত রেডি হয়ে গেছে। এর মধ্যে কোনো আঁশ নেই, কোনো বীজও নেই। এখন এর মধ্যে আমি চিনি মিশাবো। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, কেউ গুড়ও দিতে পারেন, কেউ চিনিও দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ মতো। বন্ধুরা, এর মধ্যে আমি বিট নুন দিয়ে নিচ্ছি, আর নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি বিট নুনটা দিয়ে। ছিল, এর মধ্যে আমি অল্প দই, ফেটানো টক দই পাইল করছি। এখন এটা একসাথে মিশিয়ে নেব। এর মধ্যে অল্প আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি, অল্প কিশমিশ দিয়ে দিচ্ছি, আর অল্প আমসত্ত্ব দিয়ে দিচ্ছি, পুদিনা পাতা। এবার মুখটা খেয়ে দেখ কিরকম লাগছে। মন যদি তো আর লোভ সামলাতে পারেনি, খেয়ে নিয়েছি। আমি আর এক গ্লাস খাবো, চিন্তা নেই। ফাটাফাটি হয়েছে, বলো একদম ফাটাফাটি। বন্ধুরা, বাচ্চারা তো বেল খায় না, এইভাবে বেলটাকে পুড়িয়ে শরবত করে বাচ্চাদের দই দিয়ে দিতে পারেন। বাচ্চাদের তো ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে।
আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে উৎসাহ করবেন, যাতে নতুন নতুন রেসিপি নিয়ে আমরা হাজির হতে পারি। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন, আর আপনাদের কাছের বন্ধুদের শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের পাশে থাকবেন। নমস্কার। আমি লোভ সামলাতে পারিনি, এক গ্লাস খেয়ে নিয়েছি, আবার এক গ্লাস ঢেলে নিয়ে এই যে খাচ্ছি আবার। এই যে। আচ্ছা